আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো পুরুষ এবং মহিলাদের গোসল ফরজ হয় কয় কারণে। তো কয় কারণে গোসল ফরজ হয় এটা না জানার কারণে অনেক সময় আমরা নাপাক শরীর নিয়ে নামাজ পড়ি অথবা বিভিন্ন আমল করি। কিন্তু আমরা যদি নাপাক শরীর নিয়ে কোনো আমল করি তাহলে সওয়াবের বদৌলতে আমাদের গুনাহ হবে। এজন্য কয় কারণে গোসল ফরজ হয় এটা আমাদেরকে জানতে হবে। আজকে আমরা ওই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো মহিলাদের গোসল ফরজ হয় কয় কারণে এবং ওই কারণগুলো কি কি। মহিলাদের গোসল ফরজ হয় ৫ কারণে। ১ নাম্বার কারণ হলো যখন কোনো মহিলা কোনো পুরুষের সাথে মিলিত হবে, অর্থাৎ স্বামী স্ত্রী যখন সহবাস করবে তখন তাদের জন্য গোসল করা ফরজ। এই ফরজ গোসল করা ব্যতীত তারা কোনো আমল করতে পারবে না, কিন্তু সংসারের সব কাজ করতে পারবে। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে ফরজ গোসল হওয়ার পর স্বামী স্ত্রী মিলিত হওয়ার পর সংসারে কোনো কাজ করা যাবে না। না, এটা সম্পূর্ণ ভুল। সকল কাজ করা যাবে, কিন্তু অজু করে নেওয়া ভালো। অজু করলে উত্তম, না করলেও কোনো সমস্যা নাই। ২ নাম্বার কারণ হলো কোনো মহিলার যদি স্বপ্নদোষ হয় তাহলে তার গোসল করা ফরজ। এটা যদি সে ঘুমের মধ্যে বুঝে তো আলহামদুলিল্লাহ, ঘুমের মধ্যে না বুঝলেও ঘুম থেকে ওঠার পর যে কোনো লক্ষণের মাধ্যমে যদি বোঝা যায় তাহলে অবশ্যই অবশ্যই গোসল করে নিতে হবে। তার উপর গোসল করা ফরজ। ৩ নাম্বার কারণ হলো কোনো মহিলা স্বামী স্ত্রী অথবা কোনো পুরুষের সাথে কথা বলার কারণে অথবা যে কোনো ভিডিও দেখার মাধ্যমে অথবা উত্তেজনাবশত যদি তার শরীর থেকে বীর্য বাইর হয় তাহলে অবশ্যই অবশ্যই ওই মহিলার জন্য গোসল করা ফরজ। গোসল করে আমল করতে হবে, এর আগে কোনো আমল করা যাবে না। ৪ নাম্বার কারণ হলো আমাদের মা বোনদের প্রতি মাসে যে রক্ত বাইর হয়, আমরা যেটাকে হায়েজ বলি, এই হায়েজ কারো ৩ দিন, সর্বনিম্ন ৩ দিন, সর্বোচ্চ ১০ দিন। এই হায়েজ শেষ হওয়ার পর গোসল করা ফরজ। গোসল করা ব্যতীত কোনো আমল করা যাবে না। ৫ নাম্বার হলো যে মা বোনদের বাচ্চা হয়, বাচ্চা দুনিয়াতে আসার পর ৪০ দিন পর, আমরা যেটাকে নেফাজ বলি, এই নেফাজের সময় ৪০ দিন পরে গোসলের মাধ্যমে শরীর পাক করতে হবে। ফরজ গোসল ব্যতীত শরীর পাক হবে না। এই ৫ কারণে মহিলা মা বোনদের গোসল ফরজ হয়। এই ৫ কারণে যদি গোসল ফরজ হয় অবশ্যই অবশ্যই গোসল করে তারপরে যে কোনো আমল করা লাগবে, এর আগে কোনো আমল করা যাবে না। এখন আমরা জানবো পুরুষদের গোসল ফরজ হয় কয় কারণে এবং ওই কারণগুলো কি কি। ১ নাম্বার কারণ হলো স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন অবশ্যই অবশ্যই ওই পুরুষদের জন্য গোসল করা ফরজ। ২ নাম্বার হলো কোনো পুরুষের যদি স্বপ্নদোষ হয়, ওইটা ঘুমের মধ্যে যদি বুঝে তো বুঝলো, না বুঝলে ঘুম থেকে ওঠার পর যে কোনো লক্ষণের মাধ্যমে যদি বোঝা যায় যে স্বপ্নদোষ হয়েছে তাহলে ওই পুরুষদের জন্য গোসল করা ফরজ। ৩ নাম্বার হলো ওই পুরুষ তারা নিজের স্ত্রী অথবা কোনো মেয়ের সাথে অথবা কোনো ভিডিও দেখার মাধ্যমে অথবা উত্তেজনাবশত যদি তাদের শরীর থেকে বীর্য বাইর হয় তাহলে ওই পুরুষদের জন্য গোসল করা ফরজ। তো পুরুষরাও ৩ কারণে যদি গোসল ফরজ হয়, এই গোসল ফরজ ব্যতীত কোনো আমল করতে পারবে না। গোসল করার পর তারপর যে কোনো আমল করতে পারবে। তো অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন মহিলাদের কয় কারণে গোসল ফরজ হয় এবং পুরুষদের কয় কারণে গোসল ফরজ, এবং এই ফরজ গোসল ব্যতীত কোনো আমল আমরা করতে পারবো না। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই ফরজ গোসল যদি আমাদের উপর ফরজ হয় তাহলে অবশ্যই আমরা গোসল করে তারপর আমরা যে কোনো আমলের মধ্যে লিপ্ত হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে যুক্ত আছেন তারা অবশ্যই এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।